পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষটার নাম ছিল বেলাল। হযরত বেলাল এমন কালো, এমন কালো, এমন কালো, এই দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়। কিন্তু হযরত বেলাল এমন কালো ছিলেন, হাতের তালুও কালো। নিজের ঠোঁট ভারী ছিল, ঝুলে থাকতো, দেখতে ভালো লাগতো না। এই ভারী ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে মিলাইয়া কথা বলতে কষ্ট হইতো। এজন্য হঠাৎ বেলাল সামান্য তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন, কিন্তু কণ্ঠ ছিল দারুণ। হযরত বেলালের কণ্ঠের পাগল ছিল সবাই। ওরে আমার ভাই, কাফেরদের লিডার আমার রাসূলের কাছে গিয়া বলল, হে মুহাম্মদ, আপনার ধর্ম নিয়ে আপনার সঙ্গে আমরা আলোচনা করব, মুযাকারা করব। যদি আপনি বুঝাইতে পারেন আমরা ইসলাম গ্রহণ করব। তবে বেলালদের মতো গোলামরা থাকলে আমাদের প্রেস্টিজে লাগে। আমার রাসূল চিন্তা করছেন ওদেরকে সরাইয়া লিডারদের সঙ্গে কথা বলি। লিডারদের সঙ্গে কথা বললে দুই একটা লিডার যদি ইসলামের মধ্যে চলে আসে তাহলে ইসলামের উপকার হবে। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। বেলালের চেহারা সুন্দর ছিল, বংশগত গোলাম, মানুষের বাড়ি গরু ছাগলের মতো বিক্রি হইতো কাজের জন্য, চাকর হিসেবে। কিন্তু আল্লাহর কাছে কতটা প্রিয় হয়ে গেলেন কেন? ঈমানটা, কলবটাকে সাজাইছেন ঈমান দিয়া। প্রাণের ভাই আমার, এই অন্তরের মধ্যে আমার রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছু থাকতে পারে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল ইন্তেকালের পর হযরত বেলাল মদিনা ছেড়ে দিলেন, কারণ মদিনার অলিগলি যেখানে যায় আমার রাসূলের স্মৃতি, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা। হযরত বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। অনেকদিন পর বিরহ বেদনা সইতে পারে না, আবার মদিনায় চলে আসছেন। নববীর সামনে বসে চোখের পানি ছেড়ে শুধু কাঁদতেছেন। লোকজনের ভেতরে খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, বেলাল আসছে। মানুষজন ভিড় জমায়ে গেছে। সবাই শুধু একটা কথাই বলে, ভাই বেলাল, রাসূলকে হারাইলাম, তুমিও মদিনা ছেড়ে চলে গেলা। ও বেলাল, তোমার জবানে আমরা একটু আজান শুনতে চাই। বেলাল বলেন, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব নয়। যেই শহরে রাসূল নাই ওই শহরে আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান
কে শুনিবে রসুল নাই যে দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ইতিমধ্যে নবীজির প্রিয় নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খবর পায়া সামনে হাজির হয়ে গেছেন। ও চাচা বেলাল, আপনি আসছেন, নানাকেও হারাইলাম, আপনিও চলে গেলেন। আপনি নানার কাছাকাছি থাকতেন, আপনার শরীর থেকে নানার ঘ্রাণ পাওয়া যায়। ও চাচা, আপনার আজান, আপনার ইকামতে, আপনার মুয়াজ্জিনিতে, নানার ইমামতিতে আমরা নামাজ আদায় করছি। চাচা গো, আমাদেরও মনে চায় আপনি একটু আজান দেবেন, আপনার আজান শুনবো। নবীজির নাতিদের কথার বেলাল ফালাইতে পারেন নাই, কান্না জড়িত কণ্ঠে নামাজের আজানে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু করছেন, দুই চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে। আবার বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান্না আরো বেড়ে গেছে। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিলেন। যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কান্না আরো বেড়ে গেছে। আবারও যখন বলতে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবার ঠোঁটে জড়তা এসে গেছে। এত কান্না আলফাজগুলো বলতে পারতেছেন না। তবু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল নিজের ধরে রাখতে পারেন নাই, জমিনে লুটিয়ে পড়েছেন। সবাই কান্নাকাটি করতেছে। ব্যাপারটা কি? হযরত বেলাল পড়ে গেলেন কেন? হুশ ফেরার পর মসজিদে নববীর মিম্বরের দিকে তাকাইয়া হযরত বেলাল জারজার করে কাঁদতেছেন। সবাই জিজ্ঞেস করে, ভাই বেলাল, তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের সময় ঠিক ছিলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক ছিলা, কিন্তু যখনই বললা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন পড়ে গেলা? হযরত বেলাল কাঁদেন আর বলেন, ভাইয়েরা আমার, আমি যখন আজানে দাঁড়িয়ে গেছি আমি ভুলে গিয়েছিলাম আমার রাসূল দুনিয়ায় নাই। আমি যখন আগে আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটু আড়ে আড়ে তাকায়া দেখতাম ওই মসজিদে নববীর মিম্বরে আমার রাসূল বসে আমার দিকে তাকাইয়া মুস্কি হাসতেছে। আজকেও তো আমি ভুলে গিয়েছিলাম আমার রাসূল দুনিয়ায় নাই। আজকেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় একটু আশা নিয়ে তাকাইলাম। আজকে তাকায় দেখি মিম্বর খালি। আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। ওরে আমার ভাই, রাসূলের ভালোবাসা এভাবেই অন্তরে ঢুকাও, আল্লাহর ভালোবাসা এভাবেই অন্তরে ঢুকাও। কলবটাকে তুমি ঈমানের রং দিয়া সাজাও। ঈমানের কলব ছাড়া, শুদ্ধ কলব ছাড়া কিয়ামতের ময়দানে কোনো দাম নাই। ইসলামের বিধিবিধান মানা ছাড়া কোনো দাম নাই। এই দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, সন্ততি, নেতা নেত্রী, দুনিয়ার প্রতিপত্তি, ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। সম্পদ, যশ খ্যাতি কোনো উপকারে আসবে না। ওরে আমার ভাই, তুমি যদি এখন মারা যাও, সব পড়ে থাকবে তুমি যাদের জন্য কামাই করে, স্ত্রী সন্তান, তোমার স্ত্রীর সঙ্গে তোমার
সম্পর্ক কতদিনের, তোমার বিয়ের বয়স যতদিন, যদি 60 বছরের হায়াত পাও, তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্কের সময়সীমা হবে মাত্র 40 বছর। যদি 20 বছরে বিয়ে করো, তুমি যদি 70 বছর হায়াত পাও, 20 বছর বয়সে বিয়ে হলে 50 বছরের পরিচয়, সন্তানের সঙ্গে তার থেকেও কম। এই 40-50 বছরের সম্পর্ক আর পরিচয়ের সূত্র ধরে মাথার গাম পায়ে ফালাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া এত পরিশ্রম করতেছ, অথচ তাদের সঙ্গে একবার চিন্তা করো, এখন যদি মৃত্যু হয়ে যায়, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, সম্পর্ক যে শেষ হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। তোমার বাবা দাদা দিয়া কি তুমি বোঝো না? তোমার বাবা মারা গেছে 10 বছর, 20 বছর বা 2 বছর হলো, তোমার বাবার ভিটায় তুমি বসবাস করো, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে তুমি এখন নাড়াচাড়া করে সংসার চালাও। তোমার বাবার সম্পদ থেকেই বা তুমি কয় টাকা দান করো, একবারও চিন্তা করছো নি? তোমার সন্তানও তোমার সম্পদ তোমার নামে দান করবে না। আমার স্ত্রী সন্তানকে লিখিত ওসিয়ত করে দিয়েছি, কুয়াকাটায় তাদের জন্য একটা বাড়ি বানাইছি, বলেছি এটাই তোমাদের। এর বাইরে আমার 1000 কোটি টাকাও যদি কোনোদিন হয়, এটা নিয়ে তোমরা লোভ করবা না, কারণ ওটা আমি সঙ্গে নিয়ে যাব। বলবেন হুজুর আপনারাই তো বলেন দুনিয়ার কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়া যায় না। কায়দা জানা থাকলে অনেক কিছু সঙ্গে নিয়ে যাওয়া যায়। ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে দুনিয়ার মাল দৌলতের মাল কামানোর ধান্দায় যদি তোমার সম্পদ কামানোর উদ্দেশ্য নেক হয়, সম্পদ কামানোর উদ্দেশ্য দিন হয়, তবে কামাও, যত পারো কামাও, সবই হবে। আর যদি নিজেকে অনেক বড় ফুলাইয়া ফাপাইয়া বড় শিল্পপতি বানাইয়া আধিপত্য বিস্তার হয়ে থাকে, নিয়ত যদি খারাপ হয়ে থাকে, এই সম্পদই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই দুনিয়ার নেতা নেত্রী সন্তানের কিয়ামতের ময়দানে ফায়দা আসবে না। ওয়ালা বানুন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন তার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, করুণ অবস্থায় পড়ে আছে। পয়গম্বর বড় আফসোস করে, বড় অভিমান করে বলবেন, রাগ করে বলবেন, আপনাকে দুনিয়ার মধ্যে বারবার বলেছিলাম আপনি শিরিক করেন না, মূর্তি পূজা করেন না। আজকের এই ভয়াবহ দিনের কথাও বলেছিলাম, আপনি আমার কথা মানেন নাই, শোনেন নাই। পয়গম্বরের বাবা ডাক দিয়া বলবে, আজকে আর অমান্য করব না, আজকে যা বলবো আমি তাই মানব। আল্লাহর কাছে গিয়া পয়গম্বর বলবেন, আল্লাহ আমার সঙ্গে আপনার প্রতিশ্রুতি ছিল, ওয়াদা ছিল, আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ আমার বাবা যদি জাহান্নামে যায়, আমার বড় অপমান হবে, লাঞ্ছিত হব। আল্লাহ ডাক দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কোন কাফের মুশরিককে জান্নাত দেব না। এরপরে পয়গম্বরকে বলা হবে, আপনি নিচের দিকে তাকান বা পায়ের আঙ্গুলের দিকে তাকান। পয়গম্বর নিচের দিকে তাকিয়ে দেখবেন তার বাবাকে রক্তাক্ত অবস্থায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া হাতে পায়ে বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই, প্রতিপত্তির কোনো দাম নাই, নেতা নেত্রীর কোনো দাম নাই। কিসের দাম? আল্লাহ বলেন, মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। এই শুদ্ধ কলব, যার কলব ঈমান দিয়া ভর্তি, আমল দিয়া ভর্তি, তেলাওয়াত দিয়া ভর্তি, নেক আমল দিয়া ভর্তি, দান সদকা দিয়া ভর্তি। ওরে আমার ভাই, এত মাহফিল হয়, ওলামায়ে কেরাম এত বুঝান, তাবলীগ ওয়ালারা তোমার ঘরে ঘরে গিয়া বুঝায়, মাথায় হাত বুলায়, পীরের খানকার থেকে তোমাকে বুঝানো হয়, জুমার মসজিদের খুতবা থেকেও তোমাকে বোঝানো হয়, তুমি মানো না, তুমি শোনো না। কি মনে করছো? বলেন তো, আলো দিয়েছেন কে? জোরে! বাতাস দিয়েছেন কে? অক্সিজেন দিয়েছেন কে? ফসল ফলান কে? বৃষ্টি বর্ষান কে? আমাদের নিঃশ্বাস জারি রেখেছেন কে? শরীরের রক্ত সঞ্চালন করান কে? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, নেতা নেত্রী রক্ত সঞ্চালন করায় নাই, আমার নিঃশ্বাস জারি করায় নাই, বৃষ্টি বর্ষায় নাই, ফসল উঠায় নাই। যারা কিছুই করলো না আর যিনি সব কিছু করলেন,
তাকে বাদ দিয়া যারা করে নাই তাদের পাগল কেন হইলা? তোমার চেয়ে বোকায়া দ্বিতীয়টা হইতে পারে না। প্রাণের ভাই আমার, ইসলামকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কলবটা ইমাম দিয়া সাজানো লাগবে কি লাগবে না? কলবে তাওহীদ আর রিসালাতের পূর্ণ ঈমান লাগবে কি লাগবে না? জান্নাত চান কি চান না? আল্লাহকে ভালোবাসতে চান কি চান না? কারা কারা আল্লাহকে ভালোবাসেন দু হাত তুলে দেখান। টান টান করে হাত উঠান। হাতে এমনি একটু নাড়া দেন দি, এমনি এমনি না পুরো এমনি দেন। মাশাআল্লাহ।